ইন্টারফেস দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয়ে লক্ষ্মীপুরে 127 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। তবে তার আগে আরও একটা কথা বলবো, যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। স্বাস্থ্য সহকারীর সাজেশন সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। যারা আবেদন করতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। আর সাজেশন আছে দুইটা, একটা হলো 30 টাকা দামে যেটা মূল টপিক লিস্ট, আরেকটা হলো 200 টাকা যেটা প্রশ্নোত্তর সহকারে। এমসিকিউ এবং লিখিত দুইটাই আছে প্রশ্নোত্তর সহকারে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর এত তারিখ অনুযায়ী মূল ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 14 থেকে 16 গ্রেড পূর্বতন তৃতীয় শ্রেণী এর নিম্নে উল্লেখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ। লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিক এর নিকট হতে নিম্নোক্ত শর্তাদি সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আবেদনের আহ্বান করা যাচ্ছে। কি পদগুলো কি? প্রথমটা হলো পদের নাম পরিসংখ্যানবিদ। শিক্ষকতা যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা। পদ হলো 2টা। তারপর হলো স্টোর কিপার, 5টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। পদ 5টা। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 3টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং 20 শব্দ থাকতে হবে। এরপরে হলো স্বাস্থ্য সহকারী সবচেয়ে বেশি 116টা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে হলো ড্রাইভার 1টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স আর অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এখানে আমাদের নিচে শর্তাবলী দেওয়া আছে। এই শর্তাবলীগুলো পড়ে সব কিছু ভালোভাবে পড়ে তবে আপনারা আবেদন করে নেবেন। চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে আবেদন করে নিতে পারেন। আর এখানে বয়স কত, কী যোগ্যতা লাগবে, কাগজপত্র কী লাগবে, কোন পদের জন্য কী এক্সট্রা কাগজপত্র লাগবে সব কিছু এর মধ্যে বর্ণনা করা আছে। এটা শুরু 22/4/2024, শেষ হবে 14/5/2024। কোন পদের জন্য কত টাকা সেটা এখানের মধ্যে বর্ণনা করা আছে 18 নম্বরে। এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যারা সাজেশন সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারেন। একটা 30 টাকা দামের আর একটা 200 টাকা দামের। এই নাম্বারে যোগাযোগ করে 200 টাকা দামের শীটের সাথে 30 টাকা দামের শীটটা ফ্রি। আর 200 টাকা এটার মধ্যে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশ্নোত্তর আসছে, এমন প্রশ্নোত্তর আছে কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, এই ধরনের প্রশ্নোত্তরও আছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।